বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। যে আমলগুলো বিপদকে নিয়ামতে পরিণত করে দেয়, জেনে নিন আজই। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবন কখনই একটানা সুখের নয়। দুঃখ, কষ্ট, বিপদ, বালা মুসিবত এসব দিয়েই আল্লাহ আমাদের জীবনকে সাজিয়ে দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, একই বিপদ একজনকে ভেঙে ফেলে, আবার সেই বিপদই আরেকজনকে আল্লাহর আরও কাছে টেনে নেয়। প্রশ্ন হল, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আমলের মধ্যে, পার্থক্যটা মনোভাবের মধ্যে, পার্থক্যটা আল্লাহর উপর ভরসার মধ্যে। আজ আমরা জানব যেসব আমল বিপদকে শুধু দূরই করে না, বরং সেই বিপদকেই নিয়ামতে পরিণত করে দেয়। আপনি যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন, ইনশাআল্লাহ আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। ১. বিপদের সময় সবর, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা। সবর মানে চুপ করে বসে থাকা নয়। সবর মানে অভিযোগ না করা, হতাশ না হওয়া, হারাম পথে না যাওয়া, আল্লাহর উপর আস্থা ধরে রাখা। যে ব্যক্তি বিপদের সময় বলে, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি এর ভেতর কল্যাণ আছে, এই বিশ্বাসই বিপদকে নিয়ামতে রূপান্তর করে দেয়। অনেক সময় আপনি যে কষ্ট পাচ্ছেন, সেটাই হয়তো আপনাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে, অহংকার ভাঙছে, অথবা জান্নাতের মর্যাদা বাড়াচ্ছে। ২. ইস্তিরজা পড়া, বিপদের মুহূর্তে আল্লাহকে স্মরণ করা। বিপদ আসলে আমরা সাধারণত কি বলি? কেন আমার সাথেই এমন হয়? কিন্তু মুমিন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ এবং আল্লাহর দিকেই ফিরে যাব। এই ছোট্ট বাক্যটি বিপদকে হালকা করে দেয়, কারণ এই বাক্য মনে করিয়ে দেয়, আমি একা নই, সবকিছু আল্লাহর পরিকল্পনায়, এই দুনিয়া স্থায়ী নয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি বিপদের সময় ইস্তিরজা পড়ে, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন এবং তার ক্ষতির বদলে ভালো কিছু দান করেন। ৩. নিয়মিত তওবা ও ইস্তিগফার, বিপদের তালা খোলার চাবি। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের কিছু বিপদ আসে আমাদের গুনাহের কারণে। আল্লাহ বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল। কিন্তু সুখবর হল, ইস্তিগফার সব দরজা খুলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেবেন, বিপদ থেকে মুক্তি দেবেন এবং অচিন্তিত জায়গা থেকে রিজিক দেবেন। প্রতিদিন অন্তত ১০০ বার বলুন, আস্তাগফিরুল্লাহ। দেখবেন বিপদের ভার হালকা হয়ে যাচ্ছে। ৪. নামাজ, বিপদের সময় সবচেয়ে নিরাপদ আশ্রয়। নবীজি যখন কোনো কষ্টে পড়তেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ শুধু ফরজ আদায় নয়, নামাজ মানে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। আপনি যখন সেজদায় মাথা রাখেন, তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। অনেক বিপদ এমন আছে যা কোনো মানুষের কাছে বলা যায় না, কিন্তু আল্লাহর কাছে বলা যায়, আর নামাজই সেই সুযোগ। বিশেষ করে তাহাজ্জুদ, ২ রাকাত নফল নামাজ, এই নামাজগুলো বিপদকে রহমতে পরিণত করে। ৫. দোয়া, বিপদের ভাগ্য বদলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীরকেও পরিবর্তন করে দেয়। অনেক সময় বিপদ আসে, কিন্তু দোয়ার কারণে তা হালকা হয়ে যায়। কখনো বিপদ পুরোপুরি চলে যায়, কখনো বিপদের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দেন। বিপদের সময় এই দোয়াটি বেশি বেশি পড়ুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই দোয়া পড়লে মনে শক্তি আসে, ভয় কমে যায়। ৬. কোরআনের সাথে সম্পর্ক, অন্ধকারে আলো। কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, কোরআন হল হৃদয়ের ওষুধ। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। আপনি যদি বিপদের সময় প্রতিদিন কিছু আয়াত পড়েন, আয়াতুল কুরসি, সূরা ইনশিরাহ, সূরা দোয়াহা, দেখবেন বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি নেমে আসছে। ৭. কৃতজ্ঞতা,
বিপদকে নিয়ামত বানানোর গোপন রহস্য। বিপদের মাঝেও যদি আপনি বলেন, হে আল্লাহ, যা আছে তার জন্য শুকরিয়া, তাহলে আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও দেব। কৃতজ্ঞ মানুষ কখনো পুরোপুরি ভাঙে না, কারণ সে জানে সবকিছু শেষ হয়ে যায়নি। ৮ সদকা, বিপদ ফেরানোর ঢাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বিপদকে দূরে সরিয়ে দেয়। অনেক সময় আপনি জানবেন না কোন বিপদ আসতে যাচ্ছিল, কিন্তু আপনার দেওয়া একটি সদকা সেই বিপদকে ফিরিয়ে দিয়েছে। সদকা বড় হতে হবে না। এক মুঠো খাবার, একজন অসহায়কে সাহায্য, একটি হাসিও সদকা। ৯ আল্লাহর উপর তাওয়াক্কুল, ভয় থেকে মুক্তি। তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়। তাওয়াক্কুল মানে চেষ্টা করব কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেব। যে ব্যক্তি সত্যিকার তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। ১০ বিপদকে আল্লাহর বার্তা হিসেবে দেখা। সবচেয়ে বড় আমল হল বিপদকে শাস্তি নয়, শিক্ষা ও কল্যাণের বার্তা হিসেবে দেখা। হয়তো এই বিপদ না এলে আপনি নামাজে ফিরতেন না, আপনি দোয়া করতেন না, আপনি আল্লাহকে চিনতেন না। তাহলে বলুন, এই বিপদ কি আসলেই ক্ষতি, নাকি এটা আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত? প্রিয় বন্ধু, যে বিপদ আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, সে বিপদ কখনো অভিশাপ নয়। আজ থেকেই এই আমলগুলো শুরু করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই দেখবেন বিপদ বদলে যাচ্ছে রহমতে, কষ্ট বদলে যাচ্ছে নিয়ামতে। যে আমলগুলো বিপদকে নিয়ামতে পরিণত করে দেয়। প্রথম পর্বে আমরা জেনেছি কিছু আমল আছে যেগুলো বিপদকে শুধু সহনীয়ই নয়, বরং সেই বিপদ থেকেই আল্লাহ বান্দাকে উপহার দেন রহমত, মাগফিরাত ও জান্নাতের সুসংবাদ। এই পর্বে আমরা জানব কেন কিছু মানুষের বিপদ তাদের ধ্বংস করে দেয়, আর কিছু মানুষের বিপদ তাদের জীবনটাই বদলে দেয়। আর সেই সাথে জানব আরও কিছু শক্তিশালী আমল যেগুলো বিপদকে নিয়ামতে পরিণত করার পথ খুলে দেয়। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। ইনশাআল্লাহ নিজের জীবনের সাথে মিল খুঁজে পাবেন। ১১ আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা, রিদা বিল কাদার। অনেক মানুষ আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে পারে না। বিপদ আসলে তারা বলে, আমি তো নামাজ পড়ি, তবুও কেন আমার এমন হল? কিন্তু মুমিন বলে, হে আল্লাহ, তুমি যা করো তার ভেতরেই কল্যাণ আছে, আমি হয়তো এখন বুঝছি না। এই মনোভাবকে বলে রিদা বিল কাদার, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ভাবুন একবার, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে গেলে তখন কি কোনো বিপদ আপনাকে ধ্বংস করতে পারে? না, বরং সেই বিপদই আপনার মর্যাদা বাড়িয়ে দেয়। ১২ বিপদের সময় অভিযোগ নয়, মুনাজাত করা। অনেকেই বিপদের সময় মানুষের কাছে অভিযোগ করে, বন্ধু, আত্মীয়, সোশ্যাল মিডিয়া, সবাইকে বলে। কিন্তু আল্লাহ চান আপনি আগে তার কাছেই যান। ইয়াকুব আলাইহিসসালাম তার জীবনের সবচেয়ে বড় কষ্টের সময় কি বলেছিলেন? আমি আমার দুঃখ আর কষ্টের কথা শুধু আল্লাহর কাছেই জানাই। এই একটি বাক্যই শেখায়, মানুষের কাছে কান্না নয়, আল্লাহর কাছে কান্নাই বিপদকে নিয়ামতে পরিণত করে। রাতে একা একা আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি খুব দুর্বল, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কান্না কখনো বিফলে যায় না। ১৩ নিয়মিত দুরুদ, বিপদের মাঝেও রহমতের বৃষ্টি। অনেকে দুরুদ পড়ে শুধু সাওয়াবের জন্য, কিন্তু দরুদ যে বিপদের সময় ঢাল, এটা অনেকেই জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। ভাবুন, আপনি বিপদের মধ্যে আছেন আর আল্লাহ আপনার উপর রহমত নাজিল করছেন, তখন কি সেই বিপদ আগের মতো ভয়ঙ্কর থাকে? প্রতিদিন অন্তত 100 বার দরুদ শরীফ পড়ার অভ্যেস করুন, বিশেষ করে কষ্টের সময়। 14 গোপন নেক আমল, যা বিপদের সময় প্রকাশ পায়। অনেক সময় আমরা বুঝতেই পারি না
আমাদের বিপদ কেন হঠাৎ হালকা হয়ে গেল? এর পেছনে অনেক সময় থাকে কোনো গোপন নেক আমল। হয়তো কাউকে না জানিয়ে কাউকে সাহায্য করেছিলেন, কাউকে ক্ষমা করে দিয়েছিলেন, এক রাতে নিঃশব্দে আল্লাহর কাছে কেঁদেছিলেন। এই গোপন আমলগুলোই বিপদের সময় আল্লাহর দরবারে সুপারিশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে নেক কাজ করে আল্লাহ তাকে গোপনে সাহায্য করেন। আজ থেকেই চেষ্টা করুন, একটি এমন নেক আমল রাখুন যা শুধু আপনি আর আল্লাহ জানেন। 15 ক্ষমা করে দেওয়া, বিপদের ভার হালকা করার আমল। অনেক বিপদ দীর্ঘ হয় শুধু এজন্য আমরা কাউকে ক্ষমা করতে পারি না। অথচ আল্লাহ বলেন, তোমরা ক্ষমা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। ভাবুন, আপনি যদি চান আল্লাহ আপনার বিপদ সহজ করুন, তাহলে কি আপনি অন্যের ভুল সহজ করতে পারবেন না? যেদিন আপনি অন্তর থেকে কাউকে ক্ষমা করে দেবেন, অনেক অজানা ভার আপনার বুক থেকে নেমে যাবে। 16 বিপদের মাঝেও হালাল আঁকড়ে ধরা। অনেক মানুষ বিপদে পড়ে হারাম পথে যায়, ঘুষ, সুদ, মিথ্যা, প্রতারণা। তারা ভাবে বাঁচার জন্য তো করছি, কিন্তু সত্য হল হারাম কখনো বিপদ থেকে বাঁচায় না, হারাম বিপদকে আরও বাড়িয়ে দেয়। যে ব্যক্তি বিপদের মাঝেও হালাল ধরে রাখে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করেনি। 17 সময়ের পরীক্ষা, তাড়াহুড়ো না করা। অনেক বিপদ আসে আমাদের তাড়াহুড়োর কারণে। আল্লাহ ধীরে ধীরে কাজ করেন, কিন্তু বান্দা চায় সবকিছু একদিনে। বিপদের সময় নিজেকে বলুন, আল্লাহ আমার জন্য সঠিক সময়েই ফয়সালা করবেন। এই ধৈর্যই আপনাকে মানসিকভাবে শক্ত করে তোলে। 18 নেক সঙ্গ, বিপদের সময় সঠিক দিশা। বিপদের সময় আপনি কার কাছে যান? নেক মানুষের কাছে না হতাশ মানুষদের কাছে? ভুল সঙ্গ আপনাকে আরও ভেঙে দেয়, নেক সঙ্গ আপনাকে আল্লাহর দিকে টেনে নেয়। যে মানুষ আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। 16 বিপদের মাঝেও হালাল আঁকড়ে ধরা। অনেক মানুষ বিপদে পড়ে হারাম পথে যায়, ঘুষ, সুদ, মিথ্যা, প্রতারণা। তারা ভাবে বাঁচার জন্য তো করছি, কিন্তু সত্য হল হারাম কখনো বিপদ থেকে বাঁচায় না, হারাম বিপদকে আরও বাড়িয়ে দেয়। যে ব্যক্তি বিপদের মাঝেও হালাল ধরে রাখে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করেনি। 17 সময়ের পরীক্ষা, তাড়াহুড়ো না করা। অনেক বিপদ আসে আমাদের তাড়াহুড়োর কারণে। আল্লাহ ধীরে ধীরে কাজ করেন, কিন্তু বান্দা চায় সবকিছু একদিনে। বিপদের সময় নিজেকে বলুন, আল্লাহ আমার জন্য সঠিক সময়েই ফয়সালা করবেন। এই ধৈর্যই আপনাকে মানসিকভাবে শক্ত করে তোলে। 18 নেক সঙ্গ, বিপদের সময় সঠিক দিশা। বিপদের সময় আপনি কার কাছে যান? নেক মানুষের কাছে না হতাশ মানুষদের কাছে? ভুল সঙ্গ আপনাকে আরও ভেঙে দেয়, নেক সঙ্গ আপনাকে আল্লাহর দিকে টেনে নেয়। যে মানুষ আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, সেই বিপদের সময় আসল নিয়ামত। 19 আল্লাহর নিয়ামত গুণে দেখা। বিপদের মাঝেও যদি আপনি বসে ভাবেন আমার কি কি আছে, তাহলে দেখবেন আপনার কাছে এখনও অনেক কিছু আছে। চোখ আছে, শ্বাস আছে, ঈমান আছে। এই উপলব্ধি বিপদকে ছোট করে দেয়। 20 আখিরাতের দিকে তাকানো সবচেয়ে বড় সান্ত্বনা। দুনিয়ার বিপদ বড় লাগে কারণ আমরা দুনিয়াকেই সব মনে করি, কিন্তু যখন আপনি আখিরাতকে সামনে রাখবেন তখন এই দুনিয়ার কষ্ট খুবই ছোট মনে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের কোনো কষ্টই বৃথা যায় না, এমনকি একটি কাঁটাও না। সব কিছুর হিসাব রাখা হচ্ছে। আপনার জীবনের বিপদগুলো হয়তো আপনাকে ভাঙার জন্য আসেনি, এসেছে আপনাকে গড়ার জন্য। যে ব্যক্তি এই আমলগুলো ধরে রাখে তার জীবনে বিপদ আসে, কিন্তু বিপদ তাকে ডুবাতে পারে না, বরং সেই বিপদেই একদিন তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়ায়। যে আমলগুলো বিপদকে নিয়ামতে পরিণত করে দেয়।
আমরা ইতিমধ্যেই জানলাম বিপদ আসতেই পারে, কিন্তু সেই বিপদকে নিয়ামতে পরিণত করা সম্ভব। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা শিখেছি সবর, নামাজ, দোয়া, সদকা, কৃতজ্ঞতা, গোপন নেকামল, তাওয়াক্কুল এসব মূল চালিকা শক্তি। এই পর্বে আমরা আরও কয়েকটি শক্তিশালী দিক জানব, যা বাস্তবে প্রয়োগ করলে বিপদ শুধু ধ্বংস করে না, বরং আল্লাহর রহমতে নতুন দিশা তৈরি করে। ২১ আত্মসমালোচনা, বিপদের শিক্ষা নেওয়ার মূল। প্রতিটি বিপদ আমাদের সকল ত্রুটি ও দুর্বলতা দেখায়, কিন্তু যারা সত্যিকারের মুমিন তারা এই বিপদকে নিজেদের উন্নতির জন্য ব্যবহার করে। কি ভুল হয়েছে? কি ভালো করার সুযোগ আছে? কি আল্লাহর পথে আরও নিবেদিত হওয়া যায়? যে মানুষ এই প্রশ্নগুলো করে তার বিপদই হয়ে ওঠে নিজের জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনার সোপান। ২২ নেক সংযোগ, পরিবার, বন্ধু ও সমাজের মাধ্যমে। বিপদ আসলে কখনো একা মোকাবিলা করা যায় না। নেক মানুষদের সাথে সংযোগ রাখা নিরাপত্তার অন্যতম মাধ্যম। পরিবারকে আল্লাহর দৃষ্টিতে ভালোবাসা, বন্ধুর প্রতি সদয় আচরণ, সমাজে ন্যায় ও সহানুভূতি বজায় রাখা, এই নেক সংযোগ বিপদের সময় আল্লাহর রহমতের বাহক হয়ে ওঠে। ২৩ নিয়মিত কোরবানির স্মরণ ও দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে সদকা দেয় আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করেন। আপনি যদি প্রতি বছর কোরবানি বা ছোট ছোট দানের মাধ্যমে নেক কাজ চালান, আল্লাহ সেই আমলগুলো বিপদের সময় আপনার জন্য সুরক্ষা বলয় তৈরি করে। বিপদ আসে, কিন্তু আপনার নেক আমলগুলো সেই বিপদকে হালকা ও সহনীয় করে দেয়। ২৪ বিপদকে নিয়ামত মনে করে ধৈর্য ধরা। একজন সত্যিকারের মুমিন বিপদকে শাস্তি নয়, শিক্ষা ও নিয়ামত মনে করেন। আপনি যখন মনে করবেন এ বিপদ আমাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি টেনে নিয়ে যাচ্ছে, তখন ভয়ের পরিবর্তে আসে শান্তি ও শক্তি। আল্লাহর প্রেমে বিশ্বাস রাখা মানে বিপদ আসলেই প্রাপ্তি। ২৫ বিপদের সময় ধ্যান ও মনে কোরআনের প্রতিফলন। নেক আমলগুলো কেবল পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলোকে মনে করে ধ্যান করলে মানসিক শান্তি ও আল্লাহর নৈকট্য অনুভূত হয়। আয়াতুল কুরসি মনে মনে পড়া, সূরা ফাতিহা ধ্যান করে পড়া, কোরআনের প্রতিটি শব্দের অর্থ উপলব্ধি করা, এই অভ্যেস বিপদকে ভয় ও হতাশা থেকে মুক্ত করে। ২৬ মাশাল্লাহ বলার অভ্যেস। বিপদে অনেক সময় মানুষ হতাশ হয়ে পড়ে, কিন্তু আপনি যদি বলতে পারেন মাশাল্লাহ, আল্লাহ সব ঠিক করছেন, আপনার মন স্থিতিশীল থাকে এবং বিপদ হালকা মনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মুমিনের মুখের প্রতিটি সুন্দর কথা আল্লাহর কাছে প্রিয়। ২৭ নিজেকে ও আল্লাহকে সময় দেওয়া। আমরা বিপদের সময় চাই দ্রুত সমাধান, কিন্তু আল্লাহর ফয়সালা নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট পথে আসে। আপনি যদি নিজেকে আল্লাহর জন্য সময় দেন, দোয়া, ইবাদত, ধ্যান, তাহলে দেখা যাবে বিপদ নিজেই নিয়ামতে রূপান্তরিত হয়ে গেছে। ২৮ ভালো স্মৃতি ও অভিজ্ঞতা মনে রাখা। বিপদে অনেক সময় আমরা সব কিছু ভুলে যাই, কিন্তু পূর্বের ভালো স্মৃতি মনে করলে ধৈর্য বজায় থাকে, আশা জন্মায়, বিপদকে অতিক্রম করার শক্তি আসে। এই অভ্যেসই বিপদের মধ্যে আল্লাহর রহমতের চাবিকাঠি। ২৯ সহনশীলতা, বিপদকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহনশীলতার মধ্যে স্বর্গ নিহিত। বিপদ আসার সময় সহনশীল হওয়া মানে ক্ষিপ্ত না হওয়া, অভিযোগ না করা, শান্তি বজায় রাখা। এই আচরণই বিপদকে নিয়ামতে পরিণত করে। ৩০ বিপদের পর আল্লাহর কাছে কৃতজ্ঞতা। সবশেষে বিপদ শেষ হওয়ার পরও কৃতজ্ঞ থাকা সবচেয়ে বড় আমল। যখন বিপদ শেষ হয় বলুন, হে আল্লাহ, বিপদের মধ্যে আমাকে শক্তি ও শিক্ষা দিয়েছেন, ধন্যবাদ। এই কৃতজ্ঞতা আল্লাহর কাছে সওয়াব যোগ করে এবং ভবিষ্যতের বিপদ থেকে হেফাজত নিশ্চিত করে। প্রিয় বন্ধু, মনে রাখুন, বিপদ মানেই আপনার শেষ নয়, বিপদ মানেই আল্লাহর কাছাকাছি পৌঁছানোর একটি সুযোগ। যে ব্যক্তি এই ৩০টি আমল অনুসরণ করবে, সাবার, নামাজ, দোয়া, সদকা, তাওয়াক্কুল, ক্ষমা, ধ্যান, কৃতজ্ঞতা,
সব মিলিয়ে সে নিজেই দেখবে বিপদ ধ্বংস নয়, নিয়ামত হয়ে ফিরে আসে। হে আল্লাহ, আমাদের সমস্ত আসমানি ও জমিনি বালা থেকে হেফাজত করো এবং তোমার দেয়া বিধান ও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।